এই বাবা খ্রিস্টানের তরিকায় শুনলে তুমি কবরে গেছো, ফেরেশতাই কিন্তু তোমাকে নবীর উম্মত বলে আসা যেদিকে দিবে না। কয়টা মুখে কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এর মুখে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কাছে লজ্জা পাবে এইজন্য বলতো মুসলমান, আর এর অন্তর ছিল মেসির মহব্বত, আসলে বাস্তবে এটা ছিল খ্রিস্টান। আরেকটা কথা কি, এই যে লাম্বা চুল এর সামনে সর্বপ্রথম কে রাখছে বলে দেবো? তুমি যদি হাত তুলে নাও রাখো গেছো। আবু জেহেল আছে না, যত কাফের দুনিয়ার জমিন থেকে গেছে, কয় না দুনিয়ার জমিনে যত কাফের গেছে, এই কোন কাফের চুলের বর্ণনা কুরআন শরীফের মধ্যে নাই, কিন্তু একমাত্র আবু জেহেলের চুলের বর্ণনা কুরআন শরীফের মধ্যে আছে। তার বর্ণনা কোন সূরা সর্বপ্রথম নাযিল হয়েছে? সূরা কলম, কয় না? কোন সূরা? আলাক। এই সূরা আলাকের শেষে আছে, সূরা আলাকের কি আছে? শেষে আছে কি? লানা সাফা'আন বিল্লাহিয়া নাসিয়াতিন কাযিবা। এটা আবু জেহেলের চুলের ঘটনা। আবু জেহেল এই দুই সাইড দিয়ে এইভাবে চুল রাখতো, সামনে দিয়ে লম্বা লম্বা চুল রাখছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আছে, ও ফেরেশতা আবু জেহেলের সামনে লম্বা চুল ধরিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তাহলে পূজা করে এর আগে যত কাফের ছিল, কে কাবিল থেকে শুরু করতে গা কয় কাবিল আছে, উজ আছে, সাদ্দাত মুহাম্মদ হামান ফেরাউন যত কাফের ছিল, কোন কাফেরের মাথার চুল এমন ছিল না। আবু জেহেলের মাথার চুল এমন, এই জন্য আবু জেহেলের মাথার চুলের বর্ণনা কোরআন শরীফের মধ্যে আছে। তুমি নাম দিছো মুসলমানের বাচ্চা মুসলমান, দাবি করো মুসলমান, মুখে বলো মুসলমান, মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর অন্তরে লালন পালন করো, তুমি পোষণ করো তুমি আবু জেহেলের মহব্বত। তোমারে তুমি বিচার করো তুমি মুসলমানের বাচ্চা না আবু জেহেলের বাচ্চা। কথা বুঝাইতে পারছি? মাথার চুল কাটতে হবে যে সমান, সামনে বেজে সব সমান। এই যুবক সেজন্য কি আগে কোনদিন বলতো আমার নবীর তরিকায় চুল কাটিয়ে দাও? কার তরিকায়? নবীর তরিকার চুল হইল, যদি মুসলমান হয় নবীর তরিকায় চুল কাটবো, এটা যুবক আর বৃদ্ধ এই রাসূলের তরিকার চুল হলো সামনে দিতে সব সমান, হয় না? চুলটা কেমনে হবে? এই সাইডে যতটুক লম্বা, সামনে যতটুক লম্বা, পিছনে যতটুক লম্বা, মাঝখানে সমান লম্বা। এটা হলো নবীর তরিকা। এটা কার তরিকা? এই যুবক আমি এখন কথা কইতেছি, একটু পরে না বলতে পারি। হ্যাঁ, একটা রোমান্টিক রেঞ্জ আছে। হ্যাঁ, এখন চুলটা যদি তোমার নবীর তরিকা নাই, দাঁড়িয়ে আছে কিন্তু চুল নাই, ফেরেশতা কি কব? নবীর দলের কব না কব এটা মুনাফিক? কয় না, কি কব? চুল আবু জেহেলের তরিকা, কিন্তু দাড়ি মুখ আছে নাকি? এখন কার দলের কব? কয় শুধু এটা মুখে নবী নবী কইছে, অন্তরে ছিল আবু জেহেলের মহব্বত। তার মহব্বত এই জন্য আবু জেহেলের তরিকা এটা চুল রাখছে। আবার আরেকগুলো চুল ঠিক আছে কিন্তু দাড়ি নাই, কি নাই? আগেই বা কি এটা তো এটা মুনাফিক মার্কা, আর এটা এইটা আসলেই বা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা 2 লক্ষ নবী রাসূল দুনিয়ার জন্য যত জনকে পাঠাইছেন সবার মুখে দাড়ি ছিল। এই জন্য দাড়ি হলো সমস্ত নবীদের সুন্নাত, এটা ওয়াজিব। এখন আজকে থেকে যারা দাড়ি নাই নেত্র বলে মহব্বত করে আল্লাহর নবীর মহব্বতে কবরের আযাব থেকে বাঁচার জন্য, তার জন্য দাঁড়িয়ে যদি কবরে যায় কেউ তো আল্লাহ ফেরেশতার ইজ্জত দিব, কি দিব? সম্মান দিব। দাঁড়িয়ে ছাড়া গেছে কোন সম্মান নেই, ইজ্জত নেই। আজকে থেকে যারা দাঁড়িয়ে নাই একটু আটটা উঠাই দেন, দাঁড়িয়ে রাখবো এক মিনিট, দাঁড়িয়ে রাখবো রাসূলের মহব্বতে দাঁড়িয়ে ইনশাআল্লাহ। আর তুমি মুসলমানের বাচ্চা, তোমার দাঁড়িয়ে দিয়ে কবর দিতে দিব, দাঁড়িয়ে ছাড়া দিতে হবে তবে দিব। বাংলা কোনো শাস্ত্র নেই। যদি নবীর তরিকা না থাকে তোমাদের ফেরেশতা মেরে দেব, কোনো সাথ দেব না।
ইনশাআল্লাহ দাড়ি রাখা যাবো, দাড়ি দিয়ে যদি যায় কবর হতো তাহলে কি করবো? স্যার ইজ্জত দেবো। যাকে এখানে তো আসলে ওয়াজ করবার লাগে বলছি না, এখন একটু দোয়া করবার জন্য বলছি। কিসের জন্য বলতেছিলাম? এই যে সূরা ফাতিহা যে জায়গায় পড়া হয়, এই জায়গায় আল্লাহর নির্ধারিত গজব ও দারিদ্র গজব উঠে আসে আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনারা কি চান বলে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত হোক? কে কে চান একটা গান তো বলে হোক? সবাই চান না? যারা আত্মুল্লাহ করবেন, আত্মুল্লাহ লিখে বসে রাখবো। জুরে জুরে একটা বলবেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা দুই হাতে নোটা দেখাবো। চান আল্লাহর কালামের তেলাওয়াত হোক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এটা কি মুখ দিয়ে চান না অন্তর দিয়ে চান? অন্তর দিয়ে চান। চার শ্রেণীর মানুষে কোরআনের সুপারিশ করে জান্নাত দিবে। কয় শ্রেণীর? চার। না, কোরআনের সুপারিশ দরকার কার কার? ভাতটা দেখেন বলে কোরআন আমার সুপারিশ করবে। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর। চার শ্রেণীর মানুষে কোরআনে কি করবে? সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। কই পৌঁছে দেবে? কোরআন যার পক্ষে সুপারিশ করবে এই লোকটা নিশ্চিত জান্নাতি, আর কোরআন যার বিপক্ষে যাবে এই লোকটা নিশ্চিত জাহান্নামে। এই লোক নিশ্চিত কি জাহান্নামে। কোরআনের সুপারিশ দরকার আছে আপনাদের? কার কার দরকার আছে? দুটো একটা নাম তো দরকার আছে। দুটো একটা তো বলবেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো কোরআনের সুপারিশ যদি দরকার হয় তাহলে কাজ করতে হবে। কাজ করলে কোরআন সুপারিশ করব নাকি কোরআনের উল্টা করলে সুপারিশ করব? কোরআনে কাজ করবে না। কোরআন চার শ্রেণীর মানুষের পক্ষে সুপারিশ করবে। এক প্রথম শ্রেণীর হলো কোন আলেমান, তুমি আলেম হও। আলেম হয়ে আমল করছে, কি করছে? আলেম কি করছে? কোরআন সুপারিশ করে তারা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। দুই, আলেম হইতে পারে না, কোরআনের ছাত্র, কোরআন তার পক্ষে সুপারিশ করে বই দিয়ে যাবে, কোরআন জান্নাতে নিয়ে যাবে। তিন, আলেম হইতে পারছে না, ছাত্র দুইটাতে একটা হইতে পারছে না, কিন্তু কিয়ামতের দিন একদল মানুষ, এরা দুনিয়ার জমিনে বাবা কোরআনের হাফেজ ছিল না, আলেম ছিল না, কোরআনের ছাত্র ছিল না, মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সূরা ফাতিহা তেলাওয়াত করতে জানতো, সূরা ইখলাসের তেলাওয়াত জানতো, সূরা কুফালাতের তেলাওয়াত জানতো, সূরা নাসের তেলাওয়াত জানতো। এর বেশি কিছু জানতো না, মাত্র 4টা সূরা তার মুখস্থ ছিল। কিন্তু এমন একদম মানুষ আছে যদি কোরআন পড়তে জানতো না, হাসরের ময়দানে কোরআন ওই মানুষটার পাশে এসে দাঁড়াবে। দাঁড়ায় কোরআন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মালিক এই মানুষটা দুনিয়ার জমিনে আমি কোরআনের সাথে ছিল, আজকে আমি কোরআন তোমার কালাম